প্রত্যেকের মধ্যে একটাই জিনিস যেটা বারবার পয়েন্ট আউট হচ্ছে, যে খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এটা কি প্রিডমিনেন্টলি তোমার চাইল্ডহুডের জন্য? কারণ তুমি ছোটবেলায় তুমি যাদের দেখে বড় হয়েছো প্রায় ভগবানের মতো আর্টিস্ট। আসলে আমার মনে হয় ওরা ভালো মানুষ বলতে যেটা বলছে সেটা হচ্ছে যে বিনয়ী, ভদ্রতা, একটা সাধারণ ভদ্রতা মানুষের সাথে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ধরো যাদের দেখে আমি বড় হয়েছি তখন তো তাদের বুঝিনি তারা কারা, কিন্তু যত বড় হয়েছি তত তাদের কীর্তির সাথে, কারোর লেখার সাথে, কারোর কবিতার সাথে, কারোর অভিনয়ের সাথে আস্তে আস্তে যখন পরিচিত হয়েছি তখন হয়তো সেই মানুষরা গত হয়েছেন, কিন্তু তখন তাদের ক্ষমতা সম্পর্কে বুঝতে পেরেছি। সেই সময় দাঁড়িয়ে আমার কিন্তু তাদের দেখে একবারও মনে হয়নি যে তারা ভুবন জয়ী কেউ। মানে আমার একবারও মনে হয়নি ইনি শক্তি চট্টোপাধ্যায়, ইনি সুনীল গঙ্গোপাধ্যায়, কি ইনি সৌমিত্রবাবুকে আমি চিনতাম যেহেতু তাকে স্ক্রিনে দেখা যেত, কিন্তু এরকম একটা পাজামা পরে আমাদের বাড়িতে এসে আড্ডা মারতেন। তখন কিন্তু তিনি সুপারস্টার। সুভাষ মুখোপাধ্যায়কে দেখেছি, পীযূষ কান্তি সরকারকে দেখেছি, আরও অনেক অনেক হাজার, ধরণী ঘোষের মতো সাংবাদিককে দেখেছি যার নাম হয়তো আজকের দিনের প্রজন্ম কেউ জানেই না। যত সমুদ্রর গভীরে তুমি যাবে তত দেখবে তুমি ঢেউ কমে যাবে, তাই না? তত শান্ত হয়ে যাবে, কিন্তু গভীরতা তো কমে না। যে মানুষের গভীরতা বেশি সে শান্ত ঠান্ডা হয়। তার মানে এটা আমি বলছি না একবারও যে আমার প্রচণ্ড গভীরতা, কিন্তু আমি সেই গভীরতার দিকে সবসময় যাওয়ার মানে একটা জার্নি আমার সবসময় থাকে। সেটার মধ্যে আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়ালিটিটা সেটা হচ্ছে বিনয়, ভদ্রতা।